শত্রুকে কিভাবে তোমার প্রতি দমন করে রাখবে, বা শত্রু দিনের পর দিন তোমাদের ক্ষতি করে যাচ্ছে, সেই ক্ষতিটা থেকে কিভাবে তুমি নিজেকে রক্ষা করবে বা শত্রুকে কিভাবে দাবিয়ে রেখে দেবে। নমস্কার, আমি তান্ত্রিক চন্ডিমাদি বলছি। তোমরা ভালো আছো তো, সুস্থ আছো, সচ্ছলভাবে জীবনযাপন করছো। আজকে আমি তোমাদের কাছে এমন টোটকা নিয়ে এসেছি, শত্রুকে কিভাবে তোমার প্রতি দমন করে রাখবে, বা শত্রু দিনের পর দিন তোমাদের ক্ষতি করে যাচ্ছে, সেই ক্ষতিটা থেকে কিভাবে তুমি নিজেকে রক্ষা করবে বা শত্রুকে কিভাবে দাবিয়ে রেখে দেবে। দেখছো শত্রু তোমার প্রতি পদক্ষেপে তোমার ক্ষতি করছে, তা সেই শত্রুকে কি করে ক্ষতি করবে। শত্রু বাড়ির আশেপাশের থেকে, বাড়ির চারকোনা যে কোনো জায়গা থেকে, তাই এক মঙ্গলবার বা শনিবার দেখে যে কোনো জায়গা থেকে এক মুঠো মাটি, মানে এক মুঠোতে তোমার যেটুকু মাটি উঠবে বা ধুলো উঠবে সেটুকু বাড়িতে নিয়ে চলে আসবে। ঠিক ওই ধুলোটাকে একটি পাত্রে কাগজে মুড়ে রেখে দেবে। ওই ধুলোটা কবে কাজে লাগাবে? ওই ধুলোটা কাজে লাগাবে তুমি অমাবস্যার দিন। অমাবস্যার দিনকে এই ধুলোটি যদি কাজে লাগাও, কি করতে হবে? ঘরে তো সবার আটা থাকেই, সেই আটা ভালো করে মেখে নেবে। আটাটা মেখে একটি পুতুল তৈরি করবে। সেই আঠার মধ্যে ওই মাটিটাকে মিশিয়ে দিতে হবে। মিটিয়ে একটা পুতুল তৈরি করলে, পুতুল তৈরি করার পরই তার উপর কালো সর্ষে দিয়ে পুরো পুতুলের বডিটা কভার করে নেবে, কালো সর্ষের দানা দিয়ে পুরো বডি কভার করার পর ওখানে শত্রুর নামকরণ করে সেখানে 7খানি সূচ তার বক্ষে পুঁতে দেবে। ওই পুতুলটি নিয়ে অমাবস্যার রাতের দিন শত্রুর বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় ফেলে আসবে। তারপরে অমাবস্যার পরের দিন থেকেই আস্তে আস্তে তোমরা দেখতে পারবে শত্রু তোমার ক্ষতি করার চিন্তা ভাবনা তো ভুলেই গেছে, তোমার ক্ষতি করার চিন্তা ভাবনা করার আগেই তার মনে একটা ভয় জাগছে, ও আস্তে আস্তে তোমার ক্ষতি করাটা বন্ধ করে দেবে। তো এর জন্য কোনো খাটনির কিন্তু তোমার প্রয়োজন নেই। শত্রুকে নিজের হাতে দমন করার জন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে ছুটে যেতে হবে না। যে টোটকাটি বললাম, এই টোটকাটি তুমি মন দিয়ে করো। যে কোনো দিন মাটি তুলে আনবে, কিন্তু টোটকাটি করবে অমাবস্যার দিন। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে টোটকাটি করে অমাবস্যার দিনই টোটকাটি বানিয়ে, পুতুলটি বানিয়ে অমাবস্যার দিনই তোমাকে পুতুলটি তার বাড়ির আশেপাশে রেখে আসতে হবে। তুমি নিজেই বুঝতে পারবে তোমার শত্রু তোমার প্রতি কিভাবে দমন হয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে কোনো খারাপ চিন্তা ভাবনা, তোমার ক্ষতি করার চিন্তা ভাবনা সব সে ভুলে যাচ্ছে। তো এই টোটকাটি করো। টোটকাটি করার পর বা টোটকাটি করার সময় যদি তোমাদের মনে হয় যে তোমরা আমার সাথে টোটকাটি শুরু করার আগে আমার সাথে একবার কথা বলে আলোচনা করে নেবে, তো অতি অবশ্যই আমার নিচে 2টি ফোন নম্বর দেওয়া আছে, এখানে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাদের সাহায্য অবশ্যই করব। এবং এই শত্রুকে নিয়ে যদি কোনো গুরুতর সমস্যা হয়ে থাকে বা এই শত্রুকে এই টোটকা দ্বারা দমন করা যাচ্ছে না, মানে যেটা বললাম তার থেকে যদি গুরুতর কোনো সমস্যা হয়ে থাকে, অতি অবশ্যই আমাকে বলবে। আমি এমন টোটকা তোমাদের বলে দেব, তোমরা সেই টোটকা বাড়িতে বসে করলে ওই গুরুতর সমস্যার থেকেও রক্ষা পাবে। তো এই টোটকাটি করে যদি শত্রুকে দমন করে উপকার পাও, অবশ্যই আমাকে কমেন্ট করে ফোন করে জানাবে, এবং আমি সেই আশায় থাকবো টোটকাগুলি ফলো করে যাও। আর টোটকাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি বিভিন্ন রকম টোটকা যখন নিয়ে আসব তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা টোটকাগুলো করবে, নিজের সমস্যা নিজে সমাধান করবে। নমস্কার।